ফিটাল মেডিসিন হচ্ছে মেডিসিনের এমন একটি শাখা যেটাকে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির একটা সাব স্পেশালিটি হিসেবে ধরা হয়। আজকালকার দিনে বেশিরভাগ এই গর্ভস্থ গঠনগত ত্রুটি বা জিনগত ত্রুটি সেটা জন্মের আগেই বলে দেওয়া যায়। তার জন্য ফিটাল মেডিসিনের সায়েন্সটা অতীব গুরুত্বপূর্ণ। ফিটাল মানে হচ্ছে গর্ভস্থ শিশু, যার প্রথম দিকটা ভ্রূণ আমরা বলি, এমব্রায়ো, সেটাই ম্যাচিওর করে একটা যখন বাচ্চার আকার ধারণ নেয় মায়ের পেটের মধ্যে, তাকে আমরা ফিটাস বলি। আর এই ফিটাসের শরীর স্বাস্থ্য পরীক্ষার যে বিজ্ঞান, সেটাকেই আমরা ফিটাল মেডিসিন বলে থাকি। অনেক ক্ষেত্রে এই কথাটা একসঙ্গেও বলা হয় ম্যাটারনাল এবং ফিটাল মেডিসিন, কারণ মা এবং তার গর্ভস্থ শিশু যেহেতু অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই হিসেবে ফিটাল এবং ম্যাটারনাল মেডিসিন ইজ এ কমপ্লিট সাবস্পেশালিটি অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। নাও যখন একটা বাচ্চা তৈরি হয় তখন সে বাবা এবং মায়ের একটা করে সেল থেকে তৈরি হয়, সেখান থেকে শয়ে শয়ে লক্ষ লক্ষ সেল তৈরি হয় এবং তার থেকে অর্গ্যান তৈরি হয় এবং বাচ্চার যে গঠন, মায়ের পেটের মধ্যে বাচ্চার গঠনটা পরিপূর্ণ হয়। তো এই যে পদ্ধতি, যখন বাচ্চার অর্গানোজেনেসিস হয়, তখন কিন্তু সব ক্ষেত্রে সেটা সঠিকভাবে হয় না। 100 জনের মধ্যে 90, 92, 93, 94% যদি সঠিকভাবে তৈরি হয়, কিন্তু somewhere in the range of 5, 6, 7, 8, 9, 10% এটা সঠিকভাবে তৈরি হয় না। এই যে বাচ্চার ত্রুটি, সেটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে গঠনগত ত্রুটি, আর একটা হচ্ছে জিনগত ত্রুটি। গঠনগত ত্রুটি মানে হার্ট, লাং, ব্রেন, কিডনি, হাত পা, মুখ, তার যে সমস্যা। আর জিনগত ত্রুটি হচ্ছে আমাদের শরীরে প্রতিটা কোষের মধ্যে 23 জোড়া ব্যাটারি থাকে, যেগুলোকে আমরা জিন বা ক্রোমোজোম বলে থাকি। এগুলো বাইরে থেকে দেখা যায় না, খালি চোখে বা আল্ট্রাসাউন্ডেও দেখতে পাওয়া যায় না, কিন্তু এগুলোই হচ্ছে আমাদের শরীরের সেই অংশ যেটা আমাদের বুদ্ধি, বিকাশ, রোগ ভোগ, ভালো থাকা, খারাপ থাকা সবকিছু কন্ট্রোল করে। এবং গঠনগত সুস্থতার সঙ্গেও জিনগত সুস্থতা অনেকটাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো বাচ্চা জন্মের আগেই দেখে নেওয়া প্রয়োজন যে বাচ্চাটা পৃথিবীতে আসছে সেই বাচ্চাটা সম্পূর্ণ রকম শারীরিক এবং জিনগতভাবে সুস্থ কিনা। এটা আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট, কিন্তু অবভিয়াসলি বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই যে মায়ের পেটের মধ্যেই বাচ্চার সমস্যা নির্ধারণ করার ক্ষমতা অনেকটাই বেড়েছে। নলেজ যেমন বেড়েছে, আল্ট্রাসাউন্ড যে মেশিন তার কোয়ালিটি বেড়েছে, এবং তার থেকেও বড় কথা জিনগত সায়েন্স বা জেনেটিক্স যেটাকে বলে, তারও বিপুল পরিমাণে অগ্রগতি হয়েছে। সুতরাং আজকালকার দিনে বেশিরভাগ এই গর্ভস্থ গঠনগত ত্রুটি বা জিনগত ত্রুটি সেটা জন্মের আগেই বলে দেওয়া যায়। তার জন্য ফিটাল মেডিসিনের সায়েন্সটা অতীব গুরুত্বপূর্ণ। এছাড়া আজকালকার দিনে সমস্ত ফ্যামিলিগুলো ছোট ছোট হয়ে আসছে। আগেকার দিনে যেরকম ফ্যামিলি সাপোর্ট থাকতো, বড় বড় ফ্যামিলি হতো, এখন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা এবং তার বাচ্চা। তো এক্ষেত্রে যদি একটা কোনো সমস্যাযুক্ত বাচ্চা জন্ম নেয়, তাহলে কিন্তু হোল ফ্যামিলি এফেক্টেড হয়ে যায় এবং প্রচুর অসুবিধা হয়। এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আজকালকার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা ক্যারিয়ার করছেন, চাকরি বাকরি করছেন, যার ফলে এজ অফ ফার্স্ট প্রেগন্যান্সি বা প্রথম বাচ্চা হবার যে বয়সটা, সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এবং বিজ্ঞান বলছে যে মায়ের বয়স যদি বাড়ে, অথবা মায়ের যে ডিম্বাণু তার বয়স যদি বাড়ে, তাহলে কিন্তু বাচ্চাদের ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং এটাও আজকালকার দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস হচ্ছে, আজকালকার দিনে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক অথবা ART যেটাকে বলে, IUI, IVF ইত্যাদি প্রেগন্যান্সি সাহায্য বহু বাচ্চা জন্ম নিচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু সামান্য হলেও কিছু অতিরিক্ত সম্ভাবনা থাকে যে বাচ্চার কোনো ত্রুটি হবার। এইসব মিলিয়ে মিশিয়ে ফিটাল মেডিসিন যে সায়েন্সটা, সেটা আজকালকার দিনে অতীব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং এটা সঠিকভাবে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বাচ্চা জন্মের আগেই যে সুস্থ সেটা প্রমাণ করার জন্য, অথবা যদি কোনো সমস্যা থাকে সেগুলো জন্মের আগেও ঠিক করা সম্ভব, অথবা জন্মের পরেও কিন্তু ট্রিটমেন্টের সাহায্যে সেগুলো ঠিক করা সম্ভব, যদি জানা থাকে, প্ল্যানিং করে ভালো জায়গায় ডেলিভারি হয়। তো সেই হিসেবে ফিটাল মেডিসিন বিজ্ঞানের এই অংশ আজকালকার দিনে প্রতিটা প্রেগন্যান্সির ক্ষেত্রে অত্যন্ত রকমের গুরুত্বপূর্ণ।